আজকের রেসিপিটা হবে কিন্তু নাম্বার 1 সেরা স্বাদের মাছ ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? নিশ্চয় যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এবার আপনাদের সাথে আজকের মাছ ভুনা রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। যখন হালকা একটু ফ্লেভার আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সরিষার তেল দেওয়াতে একটু ফেনা ফেনা উঠতেছে। এখন এখানে দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই ব্লেন্ড করা মরিচ দিতে হবে, তাহলেই কিন্তু আসল স্বাদ পাবেন। ব্লেন্ড করা মশলাটাকে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। কোনো রকম পানি ছাড়া এই মশলাটাকে সময় নিয়ে একটু ভাজতে হবে। আমি কিন্তু এই মশলাটাকে প্রায় 30 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব না। অফ ক্যামেরা আমি অনেকক্ষণ থেকে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি মাছ। এবার বলি এগুলো কি মাছ? এগুলো ছিল পুকুরের পাঙ্গাস মাছ। এই মাছটা অনেকেই খেতে চায় না। এই মাছটা কিন্তু আমিও কখনো কিনিনি। আমি যখনই পাঙ্গাস মাছ খাই, এটা আমার বাবার বাড়ির পুকুরের পাঙ্গাস মাছ। এখন এই মাছটাকে অনেকক্ষণ সময় নিয়ে মাংসের মতো চুলার আঁচ কমিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। এগুলো হচ্ছে মেষ্টা পাতা বা টক পাতা, আমরা এক একজনে এটাকে এক এক নামে চিনি। এগুলো আমার ছাদে হয়েছিল। মাছটাকে আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম পানি দিব না। এখানে যখন ব্লেন্ড করা মশলা দিয়েছিলাম সেখানে কিন্তু পানি ছিল। ওই পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু পাঙ্গাস মাছ অনেক নরম, এখানে কোনো পানি দিতে হবে না। এখন এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভেঙে ভেঙে দিব। পাঙ্গাস মাছে তো বড় কোনো কাঁটা থাকে না, এটা আপনারা সবাই জানেন। আর মাঝখানে যে একটা বড় কাঁটা থাকে, এগুলো উঠিয়ে নিব। আর থাকলেও কোনো সমস্যা হবে না। যখন মাছটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে ওই যে মেষ্টা পাতাটা দিয়ে দিব। এখন আবারও সময় নিয়ে ভাজতে থাকব। অনেক সময় আমরা যদি একই রেসিপিতে রান্না করি, তারপরেও রান্নার প্রসেসিংটা যদি ঠিক না থাকে, রান্নার স্বাদ কিন্তু একই রকম আসে না। আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব 4-5টার মতো লেবু পাতা একটু কুচি কুচি করে কেটে। এখন আবারও ভাজতে থাকবে, একদম শুকিয়ে ফেলবো, কোনো রকম পানি রাখবো না। এক একজনের রান্নার প্রসেসিং কিন্তু এক এক রকম। আমরা যদি সব মশলা সব কিছু একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু রান্নার স্বাদ এক একজনের এক এক রকম আসে। যদি এইভাবে আপনারা পাঙ্গাস মাছ রান্না করেন তাহলে কিন্তু কাউকে না বললে সে বুঝতেই পারবে না এটা যে পাঙ্গাস মাছ ছিল। আমার থেকে যে রেসিপিগুলো ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভাজতে ভাজতে যখন তেল উপরে উঠে আসবে, লাল লাল হয়ে আসবে, তখন নামিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নামাতে পারেন। টক পাতাটা না দিলেও লেবু পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই রান্নাটা করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আল্লাহ হাফেজ।